মানুষ কিংবা পশু পাখির মতো করে দত্তক নিতে পারবেন রাস্তা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। হয়তো আপনি ভাবছেন আমেরিকা, চায়না কিংবা জাপানের কোনো রাস্তার গল্প বলছি, না, এটি বাংলাদেশের রাজধানী শহরের গুলশানে আসলেই চোখে পড়বে। ঢাকার রাস্তা আর ধুলোবালি যেন সমার্থক, যেখানে সেখানে পড়ে থাকে ময়লা। গড়ে তোলা হয়েছে ডাস্টবিন, কিন্তু এই ঢাকাতেই সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখা যায় গুলশানে। রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো আছে গাছপালা দিয়ে। ফুটপাতগুলো দখল নয়, বরং ব্যবহার করা যাচ্ছে স্বাচ্ছন্দ্যেই। আমরা সবাই এখানে সামাজিকভাবে বসবাস করি, আমরা সবাই এখানে স্থানীয় মানুষ। আমরা চাই যে আমাদের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং আমাদের যে বাচ্চারা মানে দেশের বাইরে যেভাবে চলাচল করে, আমরাও চাই আমাদের বাচ্চারা নিরাপদে এখানে চলাচল করুক। আমাদের সোসাইটির যারা মানুষ, বাইরের মানুষ যারা এখানে দেখতে আসবে, তারাও যেন এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরাও যেন স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাই আমরা চাই। গুলশানের পরিষ্কার পরিচ্ছন্নতার পেছনে আছে সোসাইটির উদ্যোগে শুরু করা অ্যাডাপ্ট এ রোড নামক ব্যতিক্রমী কর্মসূচি। এর আওতায় একজন বাসিন্দা নির্দিষ্ট মেয়াদের জন্য একটি রাস্তা দত্তক হিসাবে গ্রহণ করেন। পরিবেশ মতো আছে অন্য অন্য এরিয়া থেকে আমাদের এই গুলশান অনেকটাই ভালো আছে। সোসাইটির মাধ্যমে ওনারা ভালোভাবে পরিচালনা করতেছে। তো এখানে হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগতভাবেই গুলশান সোসাইটির আন্ডারেই এই কার্যক্রমগুলো হচ্ছে, ওনারাই করতেছে এবং খুব সুন্দরভাবেই ওনারা পরিচালনা করতেছেন। দিনে রাতে সিকিউরিটি গার্ড হইতে শুরু করে রাত্রের বেলা এবং ঝাড়ুদার হইতে শুরু করে টোটালি গুলশান সোসাইটির আন্ডারে এই নিরাপত্তার কাজগুলো চলতেছে, ওরা করতেছে। ধারণাটির মূলে ছিল, যখন সরাসরি বাসিন্দাদের কাছে একটি রাস্তার সকল দায়িত্ব দেওয়া হবে, তখন মালিকানার খাতিরেই তিনি দায়িত্ববান হবেন এবং সন্তানদের মতো যত্ন করবেন। গুলশান সোসাইটিতে মোট ১৪৪টি রাস্তা রয়েছে। রাস্তাগুলো পরিচর্যা করার জন্য ৮০ জন কর্মী ও ৬০ জন কমিউনিটি পুলিশ রয়েছে। আপনাদের যে অ্যাডপ্ট এ রোড কর্মসূচিটা চালু হয়েছে, এটি শুধুমাত্র ঢাকার গুলশানে, সেখানকার সোসাইটির সভাপতি হচ্ছে আপনি। সো এটা কিভাবে কার্যক্রমটা শুরু হয় এবং কিভাবে চলছে আর কি? তো টোটাল আইডিয়াটা ছিল এটাই যে এলাকাবাসীকে এলাকার যে মান উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা, সেটার উদ্দেশ্যে আমরা এটা শুরু করি। এবং এটা মূল ছিল যে আমরা গুলশান সোসাইটি থেকে ৮০ জন কর্মী দিয়ে আমরা গুলশানের রাস্তাটা ২৪ ঘন্টা পরিষ্কার রাখি এবং সেখানে আমাদের 4টে গাড়ি আছে। এবং এইটার জন্য যে আমাদের খরচটা উঠাতে হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা চুক্তির আলোকে এই কাজটা আমরা করি এবং এটা দিয়ে আমরা পরিষ্কার করি। এর মধ্যে অনেকে এই যারা চান তারা বলেন যে আমি রোডটা অ্যাডপ্ট করেছি, আমরা এটা দেখব। ওনারা আমাদের কাছে জিজ্ঞেস করেন এবং আমরা এটার জন্য ওনাদের কাছে জবাবদিহিতা করি। আবার অনেকে সময় পান না, সুতরাং তাদের কাছ থেকে আমরা আর বদার করি না। অর্থায়নের বিষয়টা কিভাবে হয়? ওইখানে ওনারা বাৎসরিকভাবে আমাদেরকে একটা টাকা দিয়ে থাকেন। কোম্পানি হলে 2 লাখ টাকা, ব্যক্তি হলে 1.5 লাখ টাকা। আপনাদের সোসাইটিকে উত্তর সিটি কর্পোরেশন কিভাবে আপনাদেরকে হেল্প করে? মোটামুটি ভাবে আমরা যেখানেই তাদের সহযোগিতা চাই, আমরা ওনারা কি আপনাদেরকে অর্থায়ন দিয়ে সহযোগিতা করছে? না, আমাদের সঙ্গে কখনোই কথা ছিল না অর্থায়নের সহযোগিতা করার, আমরা নিজেদের অর্থায়নে করি। আমাদের যে রোড অ্যাডাপের যে কর্মসূচিগুলি আছে, আমরা এইভাবেই কাজগুলি করি। যেমন 58, 62, 63, 70, 64, 65, 67 এরকমের আমাদের প্রতিটা রোডেই একটা সাইনবোর্ড আছে এবং আমরা এভাবে কর্মসূচি করতে থাকি। এবং গুলশান সোসাইটি আমাদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্যে রাখা হয়েছে, রাস্তা যাতে কোনো জ্যামজট না হয়, কোনো দুর্ঘটনা না হয়, তার জন্যই আমাদেরকে গুলশান সোসাইটি আমাদেরকে নিয়োগ দিয়েছেন। আপনাদের বেতনটা কারা দেয়? আমাদের গুলশান সোসাইটি থেকে আমাদের বেতনটা হয়। গুলশান সোসাইটির এই মডেল অনুসরণ করে ঢাকার অন্য জায়গাগুলোতে কাজ করা সম্ভব হলে ঢাকার চিত্র হয়তো এতদিন বদলে যেত। তবে মিরপুর, মোহাম্মদপুর কিংবা পুরান ঢাকার মতো এলাকাতে আদৌ এই মডেল চালু করা সম্ভব কিনা সেই প্রশ্ন থেকে যায়। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।